আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়া কুলু, যারা বলিতেছে, বলবে, যারা বলে, আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিবসের উপরে। এখন আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো। আমরা তো জানি আমানতু বিল্লাহ, আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপরে, ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপরে, রাসূলদের উপরে, নবীদের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি কিতাব সমূহের উপরে সব মানলো। এখানে দুইটা জিনিস মেনে গেছে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিবসের উপরে আমরা ঈমান আনলাম। আল্লাহকে, ও বন্ধু, যারা আপনার সামনে এসে আমার স্লোগান দিতেছে, আমি আপনি দেখতেছেন তাদের মুখের মধ্যে আমি আল্লাহর নাম, কিন্তু আমাদের অন্তরের ভিতরে আপনি নবীর বিরোধিতা রয়েছে। এই জন্য আমি আল্লাহকে মানার নাম মুমিন নয়, আপনি নবীকে মানার নাম আমি হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলে, ও বন্ধু, আমি আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো, এরপর আমি আল্লাহ বলে দে এরা ঈমানদার না। আবার কি করে জানেননি? তাদের চরিত্র, মুনাফিকের চরিত্র কেমন জানেননি? ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু, তারা যখন ঈমানদারদের সঙ্গে মিলিত হয়, তারা বলে ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয়, ক্বালু ইন্না মাআকুম, আমি তো তোমাদের সাথে রয়েছি। বন্ধুগণ, ঈমানদারদের সঙ্গে ঈমানদারের সুর, আবার বেঈমানদের সঙ্গে বেঈমানদের সুর, দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে, এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? আল্লাহ বলেন, ওয়ালা তাকুমু আলা কবরিহি, এই মুনাফিকদের দ্বারে কাছে আপনি যাবেন না। রাসূল বলতেছেন, আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের আয়াত হলো তিনটা। আয়াত মানে হলো নিদর্শন, আয়াত মানে হলো চিহ্ন, আলামত মানে হলো চিহ্ন। মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বর, তারা কথা বললে মিথ্যা বলবে। দেখবেন একটা বিয়াদব হলো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক চাপাবাজ, মিথ্যাবাদী, তার নাম হলো আমির হামজা। দেখবেন যাইনা শুনলে নিজে ভুল করব, আবার কেউ ধরলে আবার ভুলটা স্বীকার করব। ওরা ভুল বইলা ভাইরাল হয়, আবার ধইরা আবার ভুল স্বীকার করে। এটা হলো মুনাফিকদের চরিত্র। যাইনা শুনলে ভুল করে, আবার যাইনা শুনলে সত্যকে গোপন করে, এরা হলো মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা? এই প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আর যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। সুবহানাল্লাহ কইনা রে? হাই রে, আমি হাসির খুরাক দেই নাই রে বন্ধু, আমি হাসির খুরাক দেই নাই প্রাণ দয়ালে রে। গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। শাহজাহানপুর গ্রামে পুষ্কুনি আসেনি। তুই তো ইন্ডিয়ান মানুষ, বুঝছ না কিছু। আমি বাংলা হিন্দি বিদেশি তো ডাইরেক্ট
তুই যখন সব ভালো কাজ চাইরা যখন গুনার কাছে চলে যাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ মাফের জন্য আমি আল্লাহর একটা নাম রাখছি, এই নামটা হলো রহমান। আমি আল্লাহ একটা নাম রাখছি, আমার নাম হলো গাফফার। তুই যখন গুনাহ করবি আমি আল্লাহ একটা আশার বাণী তোরে শুনিয়ে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ কইরা মনে করিস না তোর জীবন মনে বরবাদ। আরে দুনিয়ার মালিকরা সামান্য মালিকানা পাইয়া ধরে রাখতে কত বেকুল, আমি আল্লাহ তোরে কোটি গুণ মায়া করে বানাইলাম। পাহাড় পরিমাণ গুনাহ কইরা যদি আমি আল্লাহর কাছে গভীর রজনীতে একটা সুরের ঝংকার তুলে দিয়েছে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ আলাই গুনার বোঝা মাথাইলো আমরা কাঁদতেছি, গুনার বোঝা আমরা কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। বন্ধু নাই রে সেই জায়গায় কন্যা আল্লাহ, আর মায়ের সুরে কন্যা আল্লাহ, মুমিনের জজবা নিয়ে কন্যা আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব না রে যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, আরে ঘরবা রিশা রিহা পাগল আব্বা আম্মা অনেকের খবর আসিনিও, আব্বা আম্মা যার রাসূল সে মাবুদ কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। হায়রে আমি বলছিলাম হাঁসের মালিক হাঁসকে কিনারে বিরাইয়া ঘরে নেয়, আল্লাহ আপনাকে আমাকে কিনারে বিরাইবার লাইগা কত মায়া করে ফিরে মাঝে মাঝে ডাক দে, বান্দারি তোরা আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোরে স্মরণ করব। হয়ে যুবক রে ঈমান আর আমল ঠিক রাখ, আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকাইয়া দিব। এই জন্য আমার যুবক ভাইয়েরা গো, কি ভাষায় ওয়াজ করলে আপনারা মুমিনের শাস পাবেন আমি জানি না। এই জন্য মুনাফিকের জিন্দেগি ডিলিট করে দেন, আজকে থেকে আমরা ঈমানের জিন্দেগি দরকার আছে না নাই? এখন প্রশ্ন হলো হুজুর মুনাফিকরা কেমন? ও যুবক মুনাফিকরা কেমন জানো নি? কয় কামু তারা যখন দাঁড়ায় কুসালা
এরা অলস ভাবে দাঁড়ায়, ইউরাউনান নাস, এরা এই মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে। দেখবেন মাঝে মাঝে কিছু মৌলবীরা রাজপথে আন্দোলন করে, উযু নাই, পাক নাই, পবিত্র নাই, পিছন দিক দিয়ে সব বাস, টেম্পো, সিএনজি দাঁড়া কইরা মানুষের বক্তব্য কইরা রোডের মধ্যে নামাজে দাঁড়ায়। মুনাফিক এগুলো কি? কিছু হইলে রোডে দাঁড়ায় থাকে, আল্লাহু আকবার, বুঝাতেছে আমি নামাজি। কিছু হইলে আল্লাহু আকবার স্লোগান মারে। এগুলো দিয়ে মানুষকে বোকা বানায়। এগুলোর ফাঁদে পা দিবেন না, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কি না বলেন? যেই মজলিসের মধ্যে আল্লাহর ধ্বনির সঙ্গে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল কনফারেন্স হতে পারে না। কথা বলেন ঠিক কি না বলেন? নারে তাকবীর, নারে রিসালাত। এই স্লোগান দরকার আছে না নাই? অনেক মুনাফিকরা দেখবেন আমাদের মধ্যে অনেক কিছু আছে। কালকে আমার একজন দাওয়াত দিছিল পটিয়া, সামনে একটা দাওয়াত, পোস্টার পাঠাইছে, দেখেছে বাংলাদেশ জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আমি বলছি এই মাহফিলে আমি যাব না। না আমি খুশি যাইতাম না, অথচ শুননি, অথচ কি ওই যে কিছু মিল্লা জায়গা এরা লাগে, এরা যে কিছু ক তলে তলে মিল্লা দিলে চলে স্বাস্থ্য ভাই ফুফাতো ভাই, হ্যাঁ, খান কাপড় করবার লাগে, মুরিদ বাড়াইবার লাগে, হ্যাঁ, একবারে সাধু বেশে খন্না যে নাইলো একবারে বাপ সাপ ধরে পরাঙ্গুস আমি যাইতাম না। কেরে আমি বলছি নারে তাকবীর লিখতে হইব, নারে রিসালাত লিখতে হইব। পরে অনেক বছর পরে পোস্টারের নিয়ম পাল্টায়া লেখছে, এরপরে বলছি আসতে পারি ইনশাআল্লাহ। এগুলো কি খেদমত না ভাই? এগুলো কি খেদমত না? কোন পীর সাহেবের স্যারেফাইল চায়া কি আমি সত্য গোপন করে রাখতে পারো? ওই পীর সাহেবের দাম বড় না আমার নবীর দাম বড়? হ্যাঁ, কার দাম বড়? আর নবীর নাম না নেওয়ার সব ভালো করে নেয় না। ইয়া রাসূলুল্লাহ স্লোগান, ওয়াহদানিয়াতের স্লোগান দেওয়ার পর যারা রিসালাতের স্লোগান দেয় না, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলা ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, কুরআন সুন্নাহর আলু জিন্দা নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মুফতি হযরত তাহিরি সাহেব শাহজাহানপুরের মানুষ কি মুমিন না মুনাফিক? মুমিন। মারে পাওয়া যাবে না আপনারা রে, কথা কোনা পাওয়া যাবে নিও। ওই যে আয়াতটা বললে গেছিল যে কইতাম পারছি না, এই যে আয়াতটা, এই পাইছি, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। বলছে নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর ধোঁকা দেয়, ওয়া হুয়া খাদিউহুম, অথচ তারা নিজেরাই ধোঁকায় পড়ে। আল্লাহর কি ধোঁকা দিতে পারবো? হ্যাঁ, এই তো পাগলা ওয়াজ বুঝাইছে। ওয়া ইযা ক্বামু ইলাস সালাহ, মুনাফিকরা যখন নামাজে দাঁড়াইবো, ক্বামু কুসালা, এটা বুঝাই দিতেছি, নামাজে দাঁড়াইবো না, নামাজে দাঁড়াইবো, এই তোরা আমি বুঝতাম ধর্ম কর, এই এরা মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, ভাই চাকরি ভাই দেন, ওই দেন আসেনি, আছে 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 দেখা যায়, ওই দেন, এই যে এই আমি হাফেজ সাহেব ক্বামু কুসালা, এরা তো নামাজে দাঁড়াইবো শেষ। মানে হলো অলস ভাবে দাঁড়ায় না, মানে ওদের নামাজ কি আর এটা একটা ব্যাপার স্যাপার না। হ্যাঁ, এবারে মসজিদে যদি দেন না, মসজিদে যায় কইতাছে মসজিদের আজানের নাম চলবো, রাজে চলবো তো তুই তোরটা কইবে, আর মুসল্লি হইলো 42টা দলের মুসল্লি, তুমি যখন তোমারটা কইবা হে বড় লোক মিলতো না, তোমার কি সাইজ করতো না? সাইজ করতো না? মসজিদ হলো নিরপেক্ষ জায়গা, এখানে ধনী দরিদ্র ছোট বড় কে কোন দল করে এটা না, সব একসাথে দাঁড়াইবো। কথা বলেন ঠিক না? এরপরে কয় ইউরাউনান নাসা
কথা কয় তারা মানুষকে দেখায় ভালো লাগে নামাজ পড়ে। কিছু লোক আছে না আন্দোলন করে, আন্দোলনের সময় পিছনে সব গাড়ি করে বন্ধ কিনা উদু টুদু নাই, ডিলা ডুব নাই, এইগুলো মানুষকে দেখানো, এগুলো তামসা তামসা। এরা আল্লাহকে স্মরণ করে না, ইল্লা কলিলা, কিছুক্ষণ ছাড়া যুদ্ধরা করে, মানুষকে আই ওয়াশ করে, আর বাকিটা তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পিয়ার সিস্টেম, তাফসিরে আমেরিকা, তাফসিরে গণভোট, তাফসিরে ঠিক না বেঠে? এই মুনাফিক সমাজে আছে না নাই? আছে। আমাদের দাঁড়াইলে খুশু খুশু লাগবো নি? লাগবো। বাউরা ছড়ায়া এমনে হারিব মনে দেখেন ইয়ার কে কে কাছে দাঁড়াই না, আমরা দাঁড়াই তোমার ইন্নি ওয়াল জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। খুশু খুশু এক করে দাঁড়াইতে হবে। এক কথা বলেন ঠিক? মুনাফিকদের সাথে আমাদের সম্পর্ক নাই। আরেকটা আয়াত বলে ফেলাই, আরেকটা বলে ফেলি। এবার আসেন সরি ভাই, ইন্নাল মুসলমান যদি আমরা প্রেমিক হইতে পারি, মুসলমান নর নারী যদি হইতে পারি, আল্লাহ না লাগতো না, এটা লাগতো না। দাঁড়াইছি শরীরটা বিষ কত দেখে আল্লাহ পাক বাসরা কোনটা কি লিখে? আমি কি ফ্যাশন দেবকে দাঁড়াইছি? আমি আমার সুবিধার লাগে দাঁড়াইছি। কথা কোন ঠিক না বেঠে? তাইলে এই মুনাফিকদের সাথে মুমিনের সম্পর্ক হইতে পারে। একবার আমার কয় মিয়া নামাজে যাই নাকি লাগে, এই মসজিদে যাই না, এই মসজিদের ইমাম হইলে হিডা ডাব্লিউ, ইমাম কি ডাব্লিউ। এই জন্য সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে না, সবার পিছনে নামাজ পড়তে আল্লাহ নিষেধ করছে। বেটা দরকার এটা টিনের ঘর মসজিদ তুলে নামাজ পড়বেন। কথা ঠিক কি না? এটা টিনের ঘর আলগা তুলবেন, তুলে নামাজ পড়বেন। ডাব্লিউ দের পিছনে নামাজ পড়া যাবে না। এরপরে দেখেন, যদি আপনি মুমিন হতে পারেন, যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন, তাদের জন্য কি হবে দেখেন। কয় ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াল যাকিরিনা আল্লাহ যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াস যাকিরাত আ'আদ্দা লাহুম আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। বলছে মুসলমান নর নারী, মুসলমান পুরুষ মুসলমান নারী, মুমিন পুরুষ মুমিন নারী, বিনয়ী পুরুষ বিনয়ী নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, খুশু খুজুর আল্লাহকে ভয় করে এই পুরুষ ভয় করে নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, রোজাদার পুরুষ রোজাদার নারী, এবং নিজের সতীত্বকে রক্ষাকারী পুরুষ রক্ষাকারী নারী, এবং আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ জিকিরকারী নারী। তাদের জন্য কি হবে? আ'আদ্দাল্লাহু লাহুম, তাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন মাগফিরাতান, ক্ষমা, ওয়া আজরান আযীমা, আল্লাহ দরবারে মহা পুরস্কার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের রোজার দাম আসেনি? মুনাফিকের নাই। এই তো ওয়াজ বুঝা লাইছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াজ বুঝা লাইছে। মুনাফিকের আমলের দাম আসেনি? মুমিনের আছে। জিকির, মুমিনের জিকিরের দাম আসেনি? মুনাফিকের জিকিরের দাম, মুমিনের রোজার দাম আসেনি? মুনাফিকের রোজার দাম আছে? এই যে বুঝা ফেলাইছেন, অর্থাৎ কথা হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক? নবীর মহব্বত কার? আরে পুরা গলা গেলেছো ইয়া রাসূল আযম হুশিয়ার সাবধান, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। এবার আসেন, আল্লাহ কইতাছে আল্লাযিনা ইয়াত্তাখিজুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই তোমরা মুমিন ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আয়াত্তাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি মনে করো যে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলই, ইহুদিরে বন্ধু হিসেবে গ্রহণ করলি বুঝি ডলার দিব? আমরা দেশের বহুত লোক আছে না, ডলার খাইয়া সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, আসেনি রে বাবা, আসেনি? বলছে তোমরা মুমিনদের বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আর তোমরা যে গ্রহণ করতেছো, তোমরা কি মনে করো আয়াত্তাকুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি মনে করো কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলে তোমরা সম্মানটা বেড়ে যাবে? এটা কখনো কল্পনা করো না। কারণ ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জতের মালিক কেউ না, ইজ্জতের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে?
আমারে হুজুর এখন একটু ডান বাম চিন্তা করে ওয়াজ করেন, দেশের পরিস্থিতি ভালো না। আমি কই তুই মুনাফিক নাম্বার 2। হুন্ডে এখন আর কালকা কি তারে কেউ দেশে আইব ক্ষমতা, কেউ যাইব, এটা হইল রাজনীতিবিদদের ব্যাপার। আমার হক কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা ছিল, আছে, থাকবে। কোন ব্যক্তির ভয়ে হক কথা বলা বন্ধ করা যাবে। কেউ সাইডে কথা কইতাছি ডরেন না রে। মাধবপুর সোনারঘাট এবার একসাথে আসেন না আপনারা ইনশাআল্লাহ? আর ওদের আসেন নিও। এখন আসেন, আমরা মোমেনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হইতে পারে। এখন কি করতেইব, আপনি একটা দরবারের মুরিদ, আমি আরেকটা দরবারের মুরিদ। এখন কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হয়ে গেছে কি, আমরা গেছলাম হুজুরে খাওয়াইছে না, আমরা গেছলাম কেমনে আমরা ধাক্কাটা মারলো, এখন দুইজনের মধ্যে লাগিয়েছে। কিটা করবেন, বাইরে বাইরে করবেন না? আল্লাহ কইছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম। যদি ভাই ভাই হয়ে থাকে, যদি কোনো দ্বন্দ্ব লাগিয়া থাকা, আকীদার দ্বন্দ্ব যদি না হয়, তাহলে আপনি মিলাই জিলে দিও। কে লাগা কয় ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তাইলে যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাইলে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এই জন্য ভাই ভাই লাগে গেলে মিলাই দিতে হইব, আমরা নিজেরা লাগে গেলে মিলাই দিতে হইব। কিন্তু যাদের সাথে আন-নিফাক বিল ইতিকাদ, যাদের সাথে আকীদার দ্বন্দ্ব আছে, তারা আকীদা শুদ্ধ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে সালাম দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই। ওই আওয়াজ কোন আওয়াজ পাওয়া যাবে? তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই, তাদের সাথে আত্মীয়তা করা জায়েজ নাই, তারা মারা যাওয়ার পরে জানাজা নামাজে যাওয়া জায়েজ নাই, এমনকি তাদের কবরের পরে যাওয়া জায়েজ নাই, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। এই সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? আল্লাহকে ওয়ালা তাকুম আলা কবরিহি, মরার পর একটা স্পর্শকাতর বিষয়। আল্লাহ কয় মরার পরও কবরের কাছে যাইয়েন না। এই আমার ওই আজিজের বক্তব্য দিয়ে কেন্দ্র করিয়া আমি আজকে এই 45টা মিনিট সময় চিল্লাইছি শুধু বোঝার জন্য যে 95% মানুষ চায় যে মাদ্রাসা হোক, আর 5% লোক বিরোধিতা করে বিভিন্ন ধরনের। সামনে এক কথা কো, পিছনে আরেক কথা কো। আজিজি সাহেব, আপনি চিন্তিত হবেন না, যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। একটু সিটাদান থাকবই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হইবেন না, হতাশ হইবেন না, বিজয় আপনারই হবে যদি মুমিন হন। এই জন্য বলছি মুনাফিক না মুমিন? আমরা কি মুমিন না মুনাফিক? তাহলে মুমিন হলে মুমিনের সাথে সাহায্যকারী কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু তো তারাই হবে যারা ঈমানদার, আর আল্লাহকে ভয় করে যারা নিজের হৃদয়ে ঈমান ধরে রাখবে। আল্লাহ পাক তাদেরকে যতই ডানে বামে সামনে পিছে যত বিপদ হোক না কেন, মাদ্রাসার বাতি জ্বালাই দিব, নিজের জীবনের বাতি জ্বালাই দিব, সমাজের বাতি জ্বালাই দিব। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ওই শত্রুদের সাথে আপনি চলবেন না, যারা বিরোধিতা করে এদেরকে মনে প্রাণে ঘৃণা করবেন। এই ঘৃণা করাটাও ঈমান। দুষ্ট লোকের গোয়াল, দুষ্ট গুরুর গোয়ালের চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে দুটো কথা বলবো। 3:30 বেজেছে। যারা ঈমানদার তাদের সন্তানগুলা কি বেঈমানের মাদ্রাসায় দিতে? প্রশ্নই আসে না। আমি কি বুঝাইছি? মুনাফিকের সাথে সম্পর্ক রাখুন যাইব? তাহলে আপনার জীবন তো গেল গা। এই আপনার জীবন তো গেছে গা। আপনি কি চান না যে আপনার ছেলে যেখানে পড়লে ইমানদার হবে, যেখানে পড়লে মুনাফিক হবে না, এই মনে একটা মাদ্রাসা দেওয়ার দরকার আছে না? তাহলে আমাদের আজিজ সাহেবের মাদ্রাসাটা কি, এটা কি মুনাফিকের কারখানা নাকি মুমিনের কারখানা? তাহলে এই মাদ্রাসায় সন্তান দিলে কি মুনাফিক হইব? ডাবলিউ হইব? কি হইব? তুমি কে আমি কে আওয়াজ হবে না। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। শুধু পড়তো না, এরা মাঝে মাঝে বাতিলের সঙ্গে লড়াইও করবো। শুধু খানকায় বয়া তখন আমি মান না, রাজপথে লড়াই করার নামও ইমান। দেখছেন নি একটা দৌড়ছি দৌড়াই গেছে, কিছু কইতে পারলাম না। এরপরে যদি কইছি রাতে 3টার পরে এত একাডেমিক ওয়াজ কিন্তু চলে না। এরপর আমি চালাইছি, কারণ এই প্রেমিক গুলা তো আমাদের হাতে করা বানানো। এরা জানে, আমার হাইচ্ছা তো জানে আমি কাউরে দৌড়ি না, দৌড়লে বাস। এই দিয়ে কি কথা, সমাজের সুস্কুর আসিনি রে।